করবে, এদের তো করণীয় কিছু নেই, থানাকে তো দিতে হবে, তুলে পালিয়ে গেছে। চলো ইউনিফর্ম দেখো, ইউনিফর্ম দেখো। ছবি তুলে নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আমার এই ছোট্ট চ্যানেলটির নাম মানবাধিকার দিদি, যে চ্যানেলটি আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করছি। আমার এই ছোট্ট চ্যানেলটি আশা করছি আপনাদের ছোট ছোট ভিডিও দেব, আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাশাপাশি শেয়ারও করবেন। কিছু শিক্ষামূলক বস্তু যেগুলো মানবাধিকার নিয়ে, সেটা নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি, তার উপরে ছোট্ট ছোট্ট করে পার্ট আমি নিশ্চয়ই রাখবো। কালকের ছোট্ট একটি ঘটনার বিবরণ আমি আপনাদের সামনে দিচ্ছি, যেটা দেখলে আপনারা অন্তত খুশি হবেন যে পুলিশেরও কিছু মানবাধিকার আছে। কালকে যখন গড়বেতা থেকে ফিরছিলাম, ঠিক সময় দেখলাম রাস্তার ধারে একটা সাইডে গাড়ি দাঁড় করিয়ে অনেকক্ষণ ভিডিও করছিলাম, দেখছিলাম দু তিনজন পুলিশ অফিসার আর কি পায়ে হাওয়াই চটি পরে গাড়ি থেকে তোলা তুলছেন। তোলা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ তোলা তুলবেন, তাদের থানার একটা খরচা তোলার ব্যাপার থাকে, থানা থেকে খরচা যায় নবান্ন পর্যন্ত, সে সমস্ত আমরা মোটামুটি সবাই ওপেন টু অল হয়ে গেছে। ইললিগাল হলেও সেটাকে এখন আমরা লিগালি ভাবেই মেনে নিয়েছি। কিন্তু যেটা দেখেছি সেটা হচ্ছে যে পুলিশ অফিসারদের পায়ে হাওয়াই চপ্পল পরে, প্রপার ওয়েল ড্রেসড না পরে এই যে গাড়ি দাঁড় করাচ্ছেন, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে যেতে পারে, বিপদ ঘনিয়ে আসতে পারে। এই বিপদের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য অবশ্যই তাদেরকে আগে নিজেকে সেফটি এবং সিকিউরিটি দুটোই মেনটেন করে তবে তাদের রাস্তার ধারে ডিউটি করা দরকার। সেটা না করে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু পুলিশ স্টেশনগুলোকে, তাদের গাড়িগুলোকে রাস্তা সাইডে পাঠিয়ে দিচ্ছেন, মেন রোড থেকে শুরু করে সাইড রোড যেখানেই পাচ্ছেন তোলার জন্য রাখছেন, কিন্তু পায়ে কিন্তু তাদের হাওয়াই চটি দেখতে পাচ্ছি। তো এই হাওয়াই চটি নিয়েই আমার বক্তব্য ছিল, তার ছোট্ট একটি ঝলক আপনাদের দিলাম। পুরো ভিডিওটি দিতে পারবো না, কারণ পুলিশে ওখানে অনেক পুলিশ ছিলেন, তারাও পালিয়ে গেলেন লজ্জার চোটে, তো তাদের পায়েও হাওয়াই চটি ছিল। তো যাই হোক, আমি একটি পুলিশ অফিসার তার ভিডিও দিলাম, তার মুখটি আমি ব্লার করেই দিতে চাইছি। আপনারা দেখুন, দেখলে আশা করছি আপনারাও প্রতিবাদ করবেন যে যখন আপনাদের বাইক বা আপনাদের গাড়ি ধরা হয়, বা আপনারা যদি সিট বেল্ট না পরে থাকেন, বাইক চালানোর সময় যদি হেলমেট না পরেন, তাহলে কিন্তু আপনাদেরকে যেমন ফাইন করা হয়, তেমনি পুলিশকেও তো তার নিজের আইনটা মেনেই কাজ করতে হবে। কতটা সহমত হবেন আমার সাথে আমি জানি না, তবু আমি আমার বক্তব্য রাখলাম। এবার আপনাদের কিরকম লাগে সেটা আপনারা আমাকে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করছি এই ছোট্ট ভিডিওটি দেখার পর আপনারা আপনাদের মতামত যেমন আমার কমেন্ট সেকশনে দেবেন, তেমনি আমি আজকে রাত্রে যে লাইভে আসব তাতে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন, সেটাও আশা করব। তার সাথে সাথে এই যে পুলিশ হাওয়াই চপ্পল পরে যে ডিউটি করছে, এটার মাহাত্ম্য আমরা যে মেনে নিতে পারছি না, সেটার জন্য আপনারাও প্রতিবাদ করবেন। কারণ দেখুন, মানবাধিকারটা শুধুমাত্র যে সাধারণ মানুষের ক্ষেত্রে ঘটে সেটা যেমন নয়, তেমনি পুলিশের ভিতরেও তাদেরও যে একটা মানবাধিকার আছে, তাদেরও জীবনের নিরাপত্তা আছে। তাদেরও জীবন যদি নিরাপদ না থাকে, তাহলে তারা আমাদেরকে নিরাপত্তা দেবেন কিভাবে? এই মতামত কিন্তু আপনারা রাখবেন। সেই সেই কারণে আমার আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখার পর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। এবং আবারও বলছি, পুলিশের পাশে ছিলাম, আছি, থাকবো। পুলিশকে সবসময় শত্রু হিসাবে আমরা দেখব না, তাদেরও মানবাধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আছে। ধন্যবাদ, আবারও একবার জানালাম, ভালো থাকবেন সকলে। এদের তো করণীয় কিছু নেই, থানাকে তো দিতে হবে, তুলে পালিয়ে গেছে। চলো ইউনিফর্ম দেখো, ইউনিফর্ম দেখো। ছবি তুলে ছবি তুলে বাকি ছিল, ও স্যারকে পাঠিয়ে দাও। একটা জুতো নেই, রোডে দাঁড়িয়ে ডিউটি করছে, একটা হেলমেট নেই। বিয়ে বাথরুম গেছিলাম তো একটা ছবি তুলে এসপি সাহেবের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও না, তাহলেই হবে। টাকা যে তুলছেন, এটা তাও যে রোডের সাইডে একটা রোড ডিউটি করলে, বললাম তো এটা তিনটি জিনিস নেই। আমি সব দেখে 15 মিনিট আগে বাথরুম গেছিলাম, 10-15 মিনিট আগে, 10-15 মিনিট আগে গেছিলাম, না নয় বাথরুম গেছিলাম 10-15 মিনিট। ও আর আসছে না, ও চলে বলে ফেলাম, চলো দিতে হবে।